বিশ্ব রাজনীতির অন্দরমহলে যারা নিবিড়ভাবে নজর রাখেন তারা গত কয়েকদিন ধরে এক অদ্ভুত এবং রুদ্ধশ্বাস নীরবতা লক্ষ্য করছিলেন। পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং খামখেয়ালি নেতা হিসেবে পরিচিত কিম জং উন সাধারণত যে কোনো বড় আন্তর্জাতিক সংকটে সবার আগে নিজের উপস্থিতি জানান দিতে পছন্দ করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইরানের মাটিতে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলা শুরু হলো তখন টানা 3 দিন পর্যন্ত পিয়ংইয়ং থেকে কোনো উচ্চ বাক্য শোনা যায়নি। আন্তর্জাতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মনেই তখন হাজারো প্রশ্ন উকি দিচ্ছিল। কেউ রসিকতা করে বলেছিলেন যে মিসাইল ম্যান হয়তো এবার মাঠের বাইরে চলে গেছেন, আবার কেউ ভাবছিলেন কিম হয়তো কোনো বড় ধরনের পরাশক্তির চাপে পড়ে নিজের অবস্থান থেকে সরে এসেছেন। কিন্তু যারা এই উত্তর কোরীয় নেতাকে চেনেন তারা জানেন কিম জং উন কখনোই লড়াইয়ের ময়দান ছেড়ে পালানোর মানুষ নন। তিনি কেবল সঠিক মুহূর্তের অপেক্ষায় ওত পেতে থাকেন। আর সেই নাটকীয় মুহূর্তটি এলো গত মঙ্গলবার সকালে, যখন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা থেকে প্রচারিত কিমের এক কড়া বার্তা পুরো বিশ্ব মিডিয়াকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। কিম কেবল একটি সাধারণ বিবৃতি দেননি, বরং তিনি এমন এক মরণঘাতী ঘোষণা দিয়েছেন যা বিশ্ব রাজনীতির চিরচেনা হিসাবকে এক নিমিষে আমূল বদলে দিয়েছে। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ইরান চাইলে উত্তর কোরিয়া তাদের সর্বাধুনিক এবং বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে এক মুহূর্তও দ্বিধা করবে না। কিন্তু তার হুমকির সবচেয়ে ভয়ঙ্কর দিকটি ছিল এর পরবর্তী অংশটি, যেখানে তিনি দাবি করলেন তার দেশের একটি মাত্র শক্তিশালী ক্ষেপণাস্ত্রই পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে চিরতরে মুছে ফেলতে সক্ষম। কিম জং উনের এই বিধ্বংসী ঘটনার পেছনের রহস্য ও গভীরতা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকিয়ে বর্তমান সংঘাতের ভয়াবহ চিত্রটি দেখে নিতে হবে। গত শনিবার রাতে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী ইরানের সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শুরু করল, তখন অনেকেই একে সীমিত পর্যায়ের সংঘাত বলে ভেবেছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে বেরিয়ে এসেছে এক পৈশাচিক ও ধ্বংসাত্মক চিত্র। তেহরান থেকে ইস্পাহান, সিরাজ থেকে তাবরিজ, ইরানের প্রতিটি প্রধান শহর আগুনের লেলিহান শিখায় ছেয়ে গিয়েছিল। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাধ্যমতো লড়াই করলেও আধুনিক প্রযুক্তির এই বহুমুখী হামলা পুরোপুরি ঠেকানো সম্ভব হয়নি। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সামরিক সূত্রের তথ্য অনুযায়ী গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত 1000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে কেবল সেনা সদস্য নয়, বরং একটি বিশাল অংশ সাধারণ নাগরিক এবং নিষ্পাপ শিশু, যে শিশুরা হয়তো ভূরাজনীতির মারপ্যাচ জানত না, যাদের পৃথিবী ছিল কেবল তাদের স্কুল আর খেলার মাঠ নিয়ে। আজ সেই সাজানো ঘরগুলো কেবল ধ্বংসস্তূপ আর কান্নার রোল ছাড়া আর কিছুই নয়। এমন এক চরম মানবিক বিপর্যয়ের মাঝে দাঁড়িয়ে কিম জং উনের এই বজ্রধ্বনি বিশ্ব রাজনীতিতে যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করল। সামরিক বিশ্লেষকদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কিম জং উন কি সত্যিই ইরানকে ক্ষেপণাস্ত্র দেবেন, নাকি এটি কেবলই বিশ্ববাসীর নজর কাড়ার একটি রাজনৈতিক চাল? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে উত্তর কোরিয়া ও ইরানের দীর্ঘদিন সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার গোপন ইতিহাসে। 80-র দশক থেকে আজ পর্যন্ত পিয়ংইয়ং এবং তেহরান অত্যন্ত নিবিড়ভাবে একে অপরের সামরিক সহায়তা করে আসছে। ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের দিকে তাকালে উত্তর কোরিয়ার প্রযুক্তির ছায়া স্পষ্ট দেখা যায়। বিশেষ করে ইরানের বিখ্যাত শাহাব সিরিজের ক্ষেপণাস্ত্রগুলোর সাথে উত্তর কোরিয়ার নোদং মিসাইলগুলোর অদ্ভুত মিল দেখলেই বোঝা যায় এই সম্পর্ক কতটা গভীরে। তবে এবারের হুমকিটি সম্পূর্ণ আলাদা মাত্রার। কিম এবার কেবল প্রযুক্তির কথা বলছেন না, তিনি সরাসরি মরণাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন। উত্তর কোরিয়ার হোয়াসং সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো এখন তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানার ক্ষমতা রাখে। এমন এক মরণাস্ত্র যদি সত্যি ইরানের হাতে পৌঁছায়, তবে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য আর কোনোদিন আগের অবস্থায় ফিরে আসবে না এবং ইসরায়েলের অস্তিত্ব চরম সংকটে পড়বে। কিম জং উনের এই হঠাৎ সক্রিয় হওয়ার পেছনে কয়েকটি সুদূর প্রসারী কৌশলগত কারণ থাকতে পারে। প্রথমত, উত্তর কোরিয়ার দীর্ঘকাল ধরে পশ্চিমা বিশ্বের নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে পড়ে ধুঁকছে। তাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হলে বিপুল বৈদেশিক অর্থের প্রয়োজন। ইরান একটি জ্বালানি সমৃদ্ধ দেশ এবং যুদ্ধের এই সংকটময় সময়ে তারা যে কোনো মূল্যে আধুনিক অস্ত্র কিনতে মরিয়া। উত্তর কোরিয়ার জন্য ইরানের সাথে এই সম্ভাব্য অস্ত্র ব্যবসা হতে পারে একটি বিশাল আয়ের উৎস। দ্বিতীয়ত, এটি সরাসরি ওয়াশিংটনের প্রতি একটি খোলা চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র বারবারই উত্তর কোরিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করেছে। কিম জং উন প্রমাণ করে দিলেন যে তাকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যের কোনো সমাধান খোঁজা সম্ভব নয়। ইতিমধ্যেই পারস্য উপসাগরের নীল জল রাশিতে এক ভয়াবহ ও রোমহর্ষক ঘটনা ঘটে গেছে, যা বিশ্ব সামরিক শ্রেষ্ঠত্বের সংজ্ঞাই বদলে দিয়েছে। ইরান তাদের অত্যাধুনিক এবং অত্যন্ত শক্তিশালী
খালিজ ফারেস নামক অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল দিয়ে সরাসরি আঘাত এনেছে মার্কিন নৌবাহিনীর গর্ব পারমাণবিক শক্তিচালিত বিশালাকার যুদ্ধজাহাজ ইউএস আব্রাহাম লিঙ্কনের উপর। মোট 4টি মিসাইল সেই তপ্ত দুপুরে সাগরের বুক চিরে ধেয়ে গিয়েছিল মার্কিন রণতরীর দিকে। এই হামলার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার বিবরণ শুনলে দুর্ধর্ষ জেনারেলদেরও কপালে ঘাম দেখা দিচ্ছে। খবর পাওয়া গেছে যে এই হামলায় অন্তত 15 থেকে 20টি অত্যন্ত দামি এবং অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, সাগরের সেই উত্তাল ঢেউয়ের মাঝে 8 থেকে 10 জন মার্কিন নৌসেনা চিরতরে হারিয়ে গেছেন বলে বিভিন্ন বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। এই ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্র সাগরের বুকে তাদের একচ্ছত্র আধিপত্য নিয়ে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী ছিল। কিন্তু মুহূর্তের এক ঝড়ে তাদের সেই দম্ভ আজ নোনা জলে মিশে একাকার হয়ে গেছে। মার্কিন জেনারেলদের ধারণা ছিল এই জাহাজের গায়ে হাত দেওয়ার সাহস পৃথিবীতে কারো নেই, কারণ সবাই জানে আব্রাহাম লিঙ্কনের মতো কোনো জাহাজে আঘাত করা মানে হলো সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের অস্তিত্বে আঘাত করা। কিন্তু ইরান সেই অসাধ্য সাধন করে দেখিয়েছে এবং কোনো ধরনের দ্বিধা ছাড়াই যুক্তরাষ্ট্রের সেই অলিখিত রেড লাইন অতিক্রম করে ফেলেছে। এই হামলার পেছনের পুরো কাহিনীটি কোনো রহস্যময় থ্রিলার সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চকর। দক্ষিণ চীন সাগর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইউএস আব্রাহাম লিঙ্কন যখন ইরানের উপকূলের দিকে আসছিল তখন তাদের মনে এক ধরনের জয়ের নেশা ছিল। মার্কিন কমান্ডাররা পরিকল্পনা করেছিলেন যে ইরানের উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে অবস্থান নিয়ে তারা এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবেন। তারা ভেবেছিলেন এত দূর থেকে ইরান তাদের নাগাল পাবে না। কিন্তু যখন তারা বুঝতে পারল যে ইরানের সামরিক প্রস্তুতি তাদের কল্পনার চেয়েও বেশি, তখন তারা গোপনে পালানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময়ে পর্দার অন্তরাল থেকে এক অদৃশ্য মাস্টার মাইন্ড এই খেলায় প্রবেশ করে। আর সেই মাস্টার মাইন্ড হলো চীন। চীনের অত্যন্ত আধুনিক নজরদারি স্যাটেলাইট প্রযুক্তি এবং নিখুঁত জিপিএস সিস্টেম মার্কিন জাহাজের প্রতিটি নড়াচড়া ট্র্যাক করছিল। মহাকাশ থেকে পাঠানো সেই তথ্যে মার্কিন জাহাজের অবস্থান, গতিপথ এবং গন্তব্য সবই ছিল স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার। চীন সেই সমস্ত গোপনীয় ডাটা মুহূর্তের মধ্যেই ইরানের কাছে হস্তান্তর করে। আর এই নিখুঁত তথ্যের ভিত্তিতেই ইরান তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র খালিজ ফারেস মিসাইল ব্যাটারিগুলোকে সক্রিয় করে তোলে। খালিজ ফারেস কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এটি 1000 কিলোমিটার দূরের চলন্ত লক্ষ্যবস্তুকেও নির্ভুলভাবে ধ্বংস করতে সক্ষম। ইরান যখন 4টি মিসাইল পরপর ছুড়ে মারল তখন মার্কিন জাহাজের অত্যাধুনিক রাডার এবং ইন্টারসেপ্টর সিস্টেমগুলো কোনো কাজ করল না। তা নিয়ে পেন্টাগনে এখন ব্যাপক তোলপাড় চলছে। 4টি মিসাইলের মধ্যে অন্তত 2টি সরাসরি আব্রাহাম লিঙ্কনের রানওয়েতে এবং হ্যাঙ্গারে আঘাত হানে। আগুনের সেই লেলিহান শিখা যখন আকাশে উঠেছিল তখন সাগরের বুকে মার্কিন আধিপত্যের পতন যেন স্বচক্ষে দেখছিল বিশ্ব। এই হামলার পর যুক্তরাষ্ট্রের এক অদ্ভুত দ্বিমুখী আচরণ সবার নজরে এসেছে। এতদিন যারা ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়ে আসছিল তারাই এখন হঠাৎ করে যুদ্ধবিরতির প্রস্তাব দিতে শুরু করেছে। মার্কিন নীতি নির্ধারকরা এখন বুঝতে পারছেন যে মধ্যপ্রাচ্যের সমীকরণ আর আগের মতো নেই। ইরানের এই সাহসী পদক্ষেপ তাদের মনে এক গভীর ভয়ের জন্ম দিয়েছে। তবে ইরান এবার আর মার্কিনীদের এই মিষ্টি কথায় ভুলছে না। তেহরান থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের আত্মরক্ষার জন্য কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা নেই। যারা অন্যের সীমান্তে অনধিকার প্রবেশ করবে এবং বিনা উস্কানিতে হামলা চালাবে তাদের পরিণতি এমনই হবে। এদিকে মধ্যপ্রাচ্যের আকাশ এখন এক অজানা আতঙ্কে থমথমে হয়ে আছে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এখন শাখের কারাতের উপর দাঁড়িয়ে। ইরান ইসরায়েল যুদ্ধ পূর্ণাঙ্গ রূপ ধারণ করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে এই প্রতিবেশী দেশগুলোই। তাই তারা এখন পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা শুরু করে দিয়েছে যাতে সংঘাত আর না বাড়ে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের অন্তত 14টি দেশে তাদের নাগরিকদের জন্য রেড অ্যালার্ট জারি করেছে। বিশ্ব অর্থনীতি এখন এক চরম অনিশ্চয়তার মুখে। তেলের বাজারে হাহাকার শুরু হয়েছে। গত এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $20 বেশি বেড়ে গেছে। স্টক মার্কেটগুলো এখন পতনের মুখে, আর নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করছে। এমন এক পরিস্থিতিতে কিম জং উনের এই বজ্রধ্বনি পরিস্থিতিকে আরও বিস্ফোরকমূলক করে তুলেছে। সাহসের কাছে প্রযুক্তির পরাজয় আর সত্যের কাছে মিথ্যার অবসান, এই হলো বর্তমান বিশ্বের বাস্তব চিত্র। সাগরের নোনা জলে আজ কেবল মার্কিন সেনাদের রক্ত মিশে নেই, মিশে আছে এক অহংকারী পরাশক্তির পতনের করুণ ইতিহাস। ইতিহাসের এই মোড় পরিবর্তন হয়তো কেবল শুরু। সামনে হয়তো অপেক্ষা করছে আরও বড় কোনো মহাপ্রলয়, যা পৃথিবীর ক্ষমতার কাঠামোর চেহারা পুরোপুরি বদলে দেবে। কিম জং উন এবং ইরানের এই যুগলবন্দি আগামী দিনে বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে
সেটা দেখার জন্য পুরো পৃথিবী এখন শ্বাসরুদ্ধকর অবস্থায় প্রহর গুনছে। শেষ পর্যন্ত শুভ বুদ্ধির উদয় হবে, নাকি পৃথিবী এক ধ্বংসাত্মক মহাযুদ্ধের দিকে এগিয়ে যাবে, তার উত্তর হয়তো সময়ের গর্ভেই লুকিয়ে আছে। এটুকু নিশ্চিত যে কিম জং উনের এই রহস্যময় প্রবেশ মধ্যপ্রাচ্যের সংঘাতকে এক নতুন ও ভয়াবহ মাত্রায় নিয়ে গেছে। ইতিহাস হয়তো এই সময়টাকেই বড় কোনো পরিবর্তনের সূচনা হিসেবে মনে রাখবে। বিশ্ব এখন কেবলই প্রার্থনা করছে যেন শুভ বুদ্ধির উদয় হয় এবং আগামীর ধ্বংসলীলা থেকে মানবজাতি রক্ষা পায়। এই যুদ্ধের শেষ কোথায় তা হয়তো কারোরই জানা নেই।